করছিস? এই বইগুলো এইদিকে এইদিকে এখানে সুন্দর করে গুছিয়ে ফেল, আর এইটা ওইখানে ঝুলিয়ে দে। আর এগুলো আমি পরে গুছাবো, এখন কিচেনটা গুছিয়ে আমি, তুই এগুলো গুছিয়ে ফেল। হ্যাঁ আচ্ছা। দরজাটা ভিড়ায় দেখ। কি লিখতেছেন স্যার? কিছুই বুঝতেছি না। এইটা তো তোর বোঝনের কাম নাবে। এটা যদি তুই বুঝা পারতি, আমার মতন গদিতে বইতি, কামলা কাটতি না। ওস্তাদ, এই সব থেকে ব্যাংক থেকে আইছে, অবিশ্বাস করণের কি আছে? কিছুই বুঝবার পারতেছি না। শুন বেটা, বিশ্বাস কইরা মাইসে ঠকে, অবিশ্বাস কইরা ঠকছে দেখছস মো। গাদা পোলাপন কোয়ানকা কি বে, আমগো গাদাটাকো অন্তরে আহে না? সুরাজ তো চান্দির উপরে উঠে আছে গা, লব যেটা অন্তরে মায়ের কুলের মধ্যে বয়ারি চিনি। কেডা ছোট ভাইনি? সে কি দোকানে বইব নাকি? বইব না? জিন্দিগি ভর কি মায়ের আচলের লগে থাকবো নি? ফোন দে। কিলো গাইটা দিতে আছে আবার পর। এবার গো জলদি। গাইটাই দিয়া পারবো। মঞ্জু, ও মঞ্জু, উঠ বাজার। বাজান ওঠ, আজকে না তোর মিলে যাওয়া বাহনের কথা মনে নেই কা? এই দেখ তোর বাজান বারবার ফোন দিতেছে। আমাজান তো সকালে যাবার পারবো না। সকাল কই, দুপুরে কয়ে গেছে গা, এই যে জোরক তো হয়ে যায়। আমাজান কি করতেছো? কি করুম ক, তুই তো উঠোস না। ওই পায়ে গেছিলা ওই দিন তো কাঠি দিয়ে তুমি আমার আঙ্গুলের চামড়া ছিলা ফেলাইছো। আমাজান কছি শুনি আমি দেখতে কেমন? সুন্দর, আমার পোলাই দেখতে রাজপুত্রের মতন। কোনো রাজপুত্রে দেখছো কাঠের কারবার করতে? শুনছো কোনোদিন? আমার মাথার কসম খাস, তুই যদি আজকে দোকানে না যাস আমি ছাড়ব না। এই তো ঝামেলা করে ফেলাইছো, কসম কাটায় ফেলাইছো, অনেক তো যাওয়াই লাগবো। এই দেখ বাবলু ফোন দিতেছি। হ্যালো, হ্যাঁ বাবলু, এই তো যাইতেছে, যাইতেছে তো, হ্যাঁ চলে গেছে গা। যাইতাছি দেখছো টাকাগুলো সব নিয়ে গেল গা। জামাটা তাও তো গেছে। ছয় 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 এই দুই উঠছে হ্যাঁ, কপাল খারাপ। আরে সালা মন্টু মামা দোয়া আছে তোমার। জন্টু ভাই ছয় হয়ে গেছে গা। জন্টু কি হয়েছে? কি উঠে মন্টু সাহেবের মন খারাপ কেন? কিছু হয় নাই কেন? মুখটা এরকম পেঁচার মতো করে রাখছো গেলা, হ্যাঁ? কত কও না গেলা? কোনো সমস্যা হয়েছে? তোমার বাপের কোনো সমস্যা হয়েছে? সেটা হলে কয়ে ফেলাও, আমরা সবটি যাইয়া সাইজ করে যাবো। ওই বেটা আমার লাগে কোনোদিন কোনো ক্যাচাল হয়েছে? তোকে ডাকছি কোনোদিন কোনো ক্যাচালে? এমনি কাজকর্ম নাই, বাপে দুই চোখে দেখবার পারো না, ক্যাচাল করে তো কবে তেজ করে দিত। তাই সমস্যা একটু হয়েছে। কি হয়েছে? মায়ের মাথায় হাত দিয়া কসম নিছে কাজে কামে লাগা লাগবো। কিরে তুই দোকানে ববি কে? তোর কি অনেক কোনো সংসার হয়েছে? আর এই সময় বিয়ে শাদী করে ববি নাকি?
আয় বয় গেম খেল। সকালে বেরিয়েছি, সারাদিন মন খারাপ ছিল, রাস্তায় রাস্তায় হাঁটছি, টায়ার্ড লাগতেছে, জায়গা দিলো দেখছো মোটরের জায়গা ভয় পাইছে ভয় পাইছে চল জায়গা যা, বাজি ধর, আজকে জিতুম 1 বাজি। আজি ধরে 18 বার প্রেম করছো, 18 বার ছ্যাঁকাও খাইছো, এবার 19 বার দেখি চলো শেখা খাইতে খাইতে কিন্তু মাইছে শিখে, আজকে তুমি করে শিখামু কেমনে খেলা লাগে শিখামু। আরে কি হয়েছে? ছক্কা। হ্যাঁ কি হচ্ছে? এই ছক্কা পাস, ল খেলো আজকে। দাঁড়াও, 6 এই আরে 6 উঠছে, আরে মা 6 উঠছে, আরে চুরি করতেছে কে? বুঝলাম না। বললাম কই হ্যাঁ? 6 উঠছে, বাজি ধরছো, আবার চুরি করতেছো? আমি তো 6 উঠছে, আমি 6 আমি উঠলাম, 6 2 হচ্ছে, 2 হচ্ছে, এই এটা 2 হচ্ছে, কি বন্ধু ভাই, আপনি দেখছেন না কি করতেছে? দুই করছে আমি নিজে সব চোখে দেখছি দুই করছে 6 2 না, না না অনলি দুই করছে চোরের সাথে খেলুম না। এই যে এই যে। যাবার এই যে আহো আহো বাজি ধরে হেরে যাও, আবার যাও গা। হ্যাঁ কি বলারে তুই ইশারা দাও কে? ওই আর নিজের ভুল বুঝতে পারছে, তাই সকাল সকাল উঠে আইছে। জিজ্ঞা পছন্দ, আমি চিন্তা করছি আপনার ওই কামে যাবো, ব্যবসা করবো। আচ্ছা ভালো কথা। আব্বা জান কি সকাল সকাল উঠা পারবে? আমি ডেকে দিমু। এই চুপ থাকো না, পরে কইবার দাও, তোমারে জিগাইছি। ও কি করবার চাই বুঝন লাগবো না? হ্যাঁ কি করবার চাও? দোকানে বইবার চাও? কাঠের দোকানে? জিজ্ঞা পছন্দ বই মুখ, তাই এই কাঠের দোকানে বইয়া থাকলে হুম কাঠের গন্ধে আমার মাথা ঘুরে। হ, কাঠের একটা গন্ধ আছে না? কাঠের গন্ধে মাথা ঘুরায়? মিষ্টির গন্ধ ভালো লাগে? জিজ্ঞা পছন্দ লাগে। হইল তাইলে আজকে থেকে আপনি বাবু বাজারের মিষ্টির দোকানে বইবেন, আমি আর ওইটা দেখাশোনা করবো না, ওইটার দায় দায়িত্ব আমার না। ঠিক আছে? লাভ হইলে বি আপনি, লোকসান হইলে বি আপনি। ঠিক আছে আপা যাবো। কথা পাক্কা? পাক্কা। ব্যবসা তোমার, তুমি সামলাই। ঠিক আছে? মন থাকে যেন। আসসালামু আলাইকুম চাচা, আয়েন। চাচা আয়েন না, বয়েন, মিষ্টি খাই যান, মিঠাই খাই যান। আচ্ছা আরে আন ছবি। ওই রবি কি করতেছো? সব মিষ্টি লয়ে লেছো? জীবনে যা মিষ্টি খেলাম না, আর জীবনে মিষ্টি পুষ্টি খেতে হইব না। মিষ্টি কেনে যেভাবে খাইতেছো তোর বাপের ব্যবসা তো লাটুত করে কে খেলা ওর বাপে মুন্টু মিকির দোকান দিছে আঙ্গুল লেগা। এই যে কত মিষ্টি খাইছো এর আগে খাইছো মোটু, এবার মিষ্টি গুলো ভালো না রে। মাংনা পাইলে মিঠাও দিতে লাগে। হ্যাঁ খারা তোরে আমি মজা রাখি যাচ্ছি, ধর ধর মজা লাগাই তোরে, মজা লাগাই। দেখি আর দে তুই আমার কাছে দে, মজা লাগাই তুই আজকে।
দোকানে তো কোনো মিষ্টি নেই, লাভ কিভাবে হবে? মিষ্টি, জি, খুব মিষ্টি। কি বলছেন বুঝতে পারছি না। মিষ্টি নিবার ইচ্ছেন? হ্যাঁ, মিষ্টি নিতে তো এসেছিলাম, কিন্তু আপনার দোকান তো একদম খালি। আজ আমার রেজাল্ট দিয়েছিল। মিষ্টি আয় করবো, আইতেছে। না না থাকা, আমি অন্য দোকান থেকে নিচ্ছি। কি করতেছেন? আমার দোকান সব মিষ্টি তোমার, কি কইতাছিস? সব মিষ্টি আপনার। আপনি বহেন, মিষ্টি আইতাছে, আয় করবো, গরম গরম মিষ্টি আইবো। বহেন না, বহেন না। মিষ্টি তো নেই। মিষ্টি নাই, মিষ্টি আয় করবো। আমি চকচকা মিষ্টি লই যাচ্ছি, পিছন থেকে মিষ্টি লই যাচ্ছি। আপনি বহেন, আইতাছি আমি। মিষ্টি আয় পড়ছে, মিষ্টি আয় পড়ছে। এত তাড়াতাড়ি আপনি মিষ্টি কি করে আনলেন? আপনি আমার নাম জানলেন কি করে? কি কইছেন? মানে মিষ্টি আমার নাম, আমার মা শুধু ডাকে। আপনি জানেন কি করে? ও, আমিও ডাকি, আমিও ডাকতেছি। খুব সুন্দর নাম তো, মিষ্টি। বেশি করে দিয়ে দিতেছি, খাইবেন, খাইবেন, মজা পাইবেন। খুব ভালো মিষ্টি। কতগুলো? কি কইতাছেন? টাকা রাখবো না। আপনি আইছেন, আমার মিষ্টি দোকানে আইছেন, এটাই তো বহুত কিছু। আপনি আইবেন, মাঝে মাঝে আইবেন, সময় পাইলে আইবেন। আপনার ভালো। ওই রবি এদিকে আয়। করোনা বইটা গেছে, আমার ভালোই গেছে। ওই রবি, তুই কই গেছো? যেদিকে আয় বেটা। মা, কি রে? এই নাও আমার রেজাল্টের মিষ্টি। মিষ্টি খাও আর আমার জন্য দোয়া করো। দোয়া তো আমি সব সময় তোর জন্য করি, কিন্তু তুই এতগুলো মিষ্টি আনলি কি দিয়ে? টাকা পেলি কোথায়? আমি তো 2টা মিষ্টি আনতে গিয়েছিলাম, কিন্তু একটা ছেলে আমাকে এতগুলো মিষ্টি দিল। ছেলে? কোন ছেলে? একটা ছেলে, একটু অদ্ভুত টাইপের ছেলে। তুমি জানো, সে আমার নামও জানে। ওমা, এই মহলে আসতে না আসতে ছেলেরা তোর নাম জেনে ফেলছে। হ্যাঁ, খবরদার, ওই দোকানে তুই আর যাবি না, ঠিক আছে? গুন্ডা পান্ডাও হতে পারে। না না, ছেলেটা ভালো। ছেলেটা ভালো তুই কি করে জানলি? দেখলে বোঝা যায় না? মানে ভালো ছেলে, আই মিন ভোলা ভালা টাইপের। আর সে শুধু আমাকে মিষ্টি দেয় না, সে কিন্তু সবাইকে দেয়। তার দোকানে তার যত বন্ধু বান্ধবী আসে সবাইকে সেরকম মিষ্টি খাওয়া শেষ করে ফেলে। খবরদার, ওই সমস্ত ফাট্টা ছেলেদের সাথে তুই আর মিশবি না, কোনো কথা বলবি না, বলে দিলাম। যা। সেটা খারাপ না, তুমি দেখলে তুমিও বুঝবা। মন্টু মিয়া তো আনের হচ্ছে গরম গরম মিষ্টি। খালো খালো, খা খা। আরে বন্ধু, তোমরা কি খেতেছো? আয় রে, আইছো আইছো, এত দেরি হয়েছে গেল। হ্যাঁ, বাহ বাহ, মিষ্টি খা। বাহ, আরে বন্ধু, তোমার ছেলে চিকচিকে লাগতেছে কেন? খাইনি কি? হ্যাঁ, চকচক তো করবোই। আর কিছুদিনের মধ্যে আরেকখান ছেঁকা খাওয়ার সম্ভাবনা হয়েছে, বুঝছো? এখানে মিষ্টি যা খাওয়ানোর খেলাম। কেলা চাকা খাইবো কেলা? ছেঁকা খাইবো না কেন? আমি তো খোঁজ খবর লইছি। ওই মাইয়ের মা, ওই যে আমাকে মহিলা কলেজটা আছে না, মহিলা কলেজের নতুন মাস্টার নি, বহুত খারাপ আম্মা। বন্ধু, সামলাবার মতো? কিচ্ছু সামলানো লাগবো না, সব আপোষে সাইড হয়ে যাবে। সবই আল্লাহর রহমত। বুঝোস না, লাই কেমতে কেমতে বৃষ্টির লগে দেখুন আমরা। কি মা? ছিঁড়ে গেল। না, আচ্ছা আচ্ছা, কিভাবে যাবো আমরা?
বুঝতে পারছি না যে কি- ম্যাডাম কি হয়েছে ম্যাডাম? ভাই ব্যথা পাচ্ছেন নাকি? না 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 ব্যথা ওই ম্যাডাম ফার্মেসিতে নিয়ে যাওয়া লাগবে এদিকে আয়। না না ব্যথা পাইনি স্যান্ডউইচটা ছিঁড়ে গেছে। স্যান্ডেল ছিঁড়ে গেছে কি কোন? আয় হায় ছিঁড়ে তো গেছে দেখি। ওই কই রে এদিকে আয়। ম্যাডামের জুতো ছিঁড়ে গেছে, এই ছিঁড়া জুতো নিয়ে ক্লাস করবো কেমতে? জুতোটা লয়ে যাবি, নতুন জুতো লইবি। কি করবি? মন্টু মিয়া কইছে যা জলদি যা। থাকলো বাবা আমি বাসায় গিয়ে ম্যাডাম কোনো চিন্তা করেন না, অক্ষুনি চলে আসবো। আপনি আহেন আমার দোকানে বহেন, আহেন। ম্যাডাম পায়ে সমস্যা হইতেছে? না স্যান্ডউইচ খাই তো। ভালো মিষ্টি। মজা আছে, খান খান। এই কি লইছ? লয়েছি যা যা তোমার পরে কথা বলবো। আসি আসি ম্যাডাম আসসালামু আলাইকুম এসছে? বা জুতা ম্যাডাম সুন্দর হইছে। হ্যাঁ দেন আমি পরাই দিতেছি। না না পরে দিতে আমার হবে না। পাও দুইটা দেন। থাক না বাবা। আরে আমি পরাই দিতেছি, আপনি পারেন না? বাহ আপনার পায়ে খুব সুন্দর মানাইছে। সুন্দর না? তো বাবা দাম কত? ম্যাডাম লেখাপড়া বেশি দূর বড় পারিনি কে, ব্যবসায় মন দিছি, দোয়া করেন। তো আজকে একজন শিক্ষক একজন মায়ের চরণ সেবা করার সুযোগ হয়েছিল। এই সুযোগটাও দিবেন না আমারে? এ তো দেখি একদম পাগল ছেলে। তুমি খুব ভালো বাবা। আসো না একবার বাসায়, এসে এক কাপ চা খেয়ে যাও, আর তোমার পড়াশোনা নিয়েও আলাপ করবো তখন। এটা তো আমার জন্য আশীর্বাদ। আয় করুন না। ঠিক আছে, আজকে তাহলে উঠি। জি আচ্ছা, আপনারাও আইবেন। ঠিক আছে, আসবে কিন্তু তুমি। হ্যাঁ, জি জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়। ওই তোর কই আছো? সামনে কর। ঘটনা বইতে গেছে মামা ঘটনা বইতে গেছে ও তো তাকাইছে ফসকি ফসকি তাকাইছে আল্লাহ প্রাণ হইছে কারণে ওই যে ওই চল যে আমি মন্টু হয়েছিলাম। আপনার আম্মা জান দাওয়াত ছিল, চলে এসেছি। দাওয়াত দিলে দাওয়াত দিলে চলে আসতে হবে। মিঠাই নিয়েছি, মিঠাই চাইতে আপনি বহুত মিষ্টি লাগছে, কিছু বোঝা পাইতেছি না। আচ্ছা থাক, আসেন। আসুন। মা মা বসে। ওয়ালাইকুম সালাম। তুমি আসছো? দাওয়াত দিছিলেন, চলে এলাম। খুব ভালো করেছো। তাহলে তুমি বসো, আমি তোমার জন্য একটু চা নিয়ে আসি। জি। হ্যাঁ। মিষ্টি আপনাকে দেশের বাড়ি কোন জায়গায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। কাপড় চোপড়ের ব্যবসা খুব ভালো, লুঙ্গি গামছা খুব ভালো বানায়। হ্যাঁ আমি বলতে পারছি না। ভাবতেছি কাপড়ের ব্যবসাটা শুরু করি।
বাকি আর এই চা খাও, আর এই যে তোমার জন্য একটা বই এনে রেখেছি, না তুমি এটা পড়বে। সুকান্ত সমগ্র পড়বে কিন্তু ঠিকঠাক হবে। কবিতার বই নাকি? এটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাকে অনেক হেল্প করলেন। কি যে কোন আপনারা এলাকার পোলা হিসাবে একটা দায়িত্ব আসে না? আমি কেমন কেয়ার করলাম। চা মজা হয়েছে? চিনি টিনি ঠিক আছে? হ্যাঁ একদম ঠিকঠাক পাক্কা। তুমি মাঝে মাঝে আসবে আমার এখানে, এসে এই বইগুলো পড়বে, পড়ে আবার দিয়ে যাবে, আবার নতুন বই নিয়ে যাবে। ঠিক আছে। দেখছো মাছ মারতেছে আমার চাচারা এখান থেকে বিশাল বিশাল মাছ মারতো। আমি ল্যাংটা গেলে কি কইতাছি, ওই ছোটবেলায় মানে ওই ছোট গালে এত বিশাল বিশাল মাছ দেখা কি যে খুশি লাগতো, আমার বিশাল খুশি লাগতো। আচ্ছা তুমি আমাকে এটা বলো, তুমি এরকম মানে একদম কাছাকাছি একটা কালারের ড্রেস পরে আসলা, কি জানতে আমি ড্রেস পরবো, ম্যাচিং করলা কি করে? ম্যাচিং হয়ে গেছে, মনের ম্যাচিং হয়ে গেছে, তো ড্রেস ম্যাচিং হইব না গেলা। আচ্ছা তোমার আম্মা জান আমার কবিতার বই দিচ্ছিল না, আমি কিন্তু কবিতা পড়তাছি, শিখা বলছি। তাই? একটা শোনাও। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় ঝুঁকি। আমার মনের ভিতরেও কিন্তু দুঃসাহস কিছু কি দিতেছে, মানে দুঃসাহস করে ফেলাইছি। কি দুঃসাহস করে ফেলছো? আমি তোমারে ভালোবাসি ফেলাইছি। কিন্তু তোমার বয়স তো 18 না। কি কইতাছো? তোমার লগে যতক্ষণ আছে আমার বয়স 18 আর তোমার বয়স 16। তোমার হাসিটা যে কি মিষ্টি লাগে, মিঠাই আমার। আচ্ছা তোমার আম্মা জান কিন্তু চালাক আছে। আমার সুকান্ত ভট্টাচার্য বই দিচ্ছে, প্রেমের কবিতা আমি খুঁজে পাই না। কি সব দিয়া সেলাই টিয়া সেলাই, আগুন জ্বালাও কবিতা। হ্যাঁ তোমার আম্মা জান কি প্রীতির কবিতা দিতে ভয় পেয়েছি তো? হ্যাঁ আসো গেলায় কিন্তু চালাক আছে। আমি বুঝছি তো সুকান্তর কবিতা দিচ্ছে কে, কারণ এখানে কোনো প্রেম প্রীতি কম। তুই হাতে তো শুকিল্লায় খাওয়া শুরু করো। আরে নূর বাবুর চিট কাটছে, পুরান ঢাকায় নাম করে কাটছে, মহল্লার ব্যাপক মানুষ এনে খাইবে রাখে।
তুমি জানো না ওই দেখো নোর বাবু নাম শুনলো না হ্যাঁ এই নোর চাচা কিন্তু আমার দু সম্পর্কে চাচা হয় আবার খুব কাছের লোক খুব দারুণ রান্না করছে মজা পাইবা এই যে মনে করে ঢাকার সবাই খাইতে হয় এখানে হ্যাঁ খাও শুরু করো এতগুলো তুমি খেতে পারবো না। কি কইতাছো খাইবা পারবো না মানে খাওয়া শুরু করো না দেখবা যে আঙ্গুল চুষে খাই বলছো খাওয়া শুরু করো এই ছোটবেলা থেকে এই কাচ্চি খাইতে খাইতে বড় হয়েছি আলুটা চটকায় খাও আলুর স্বাদ মনে করো এই খাসির মাংসের চাইতেও মজা খাই দেখো কড়া কড়া দইটা খুব ভালো আছে। কি কইতাছি তাইলে মানে যা পাইবা সবাই একে নূর চাচার হাতে জাদু আছে বুঝছো খাও খাও ঘুমায় যেতেছে মাংসটা কিন্তু নরম আছে কথা আছে বহুত দিন পরে মনের মতো পাইলাম খাপে খাপ কি পাইলা বউ ছি 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 ছি। এই বুড়া বয়সে তুমি বউ আরে মর্যাদা আরে তুমি তো একদিন ধরে আমারে কইছো পোলার লেগে একটা বউ খুঁজো কথা তো ঘুরা কইলে যে আমার বন্ধু আছে না আব্বাস উইয়ের তো এখন বহুত টাকা পয়সা হয়ে গেছে গা গুলশানে মনে করো 4টা দোকান হইছে বনানীতে বাড়ি করছে ওর মাইয়া একমাত্র মাইয়া বিয়া দিবার চাই আমারে কইলো আমি লগে লগে রাজি হলাম গা আমি মিষ্টি ছাড়া কারো বিয়ে করি মিষ্টি তো আমার জন্য ভুল হয়ে গেছে আমি তো তোমার কই নেই আমার একজনের সাথে মহব্বত চলতেছে ওর নাম মিষ্টি ও বুঝছি এই কথা আগে কবি না হ্যাঁ কবি কি কয় তোমার পোলায় মিষ্টির কথা কইতেছি আমি তো খোঁজ লইছি দোকানের বেবাক মিষ্টি তো নিজেই সাবার করে দিতেছে বেচবো কি হ্যাঁ তো মোকলেস মিয়ার জবান পোলার ব্যবসায় কোনো কথা কমু না তো কমুই না আরে ব্যবসা না বিয়ের কথা কইতাছে মিষ্টির কথা কইতাছে হইলো বিয়ার মিষ্টি আমি খিলামু তাই কয়া দিলাম ওর দোকান থেকে কিন্তু মিষ্টি লুমু না এই মিষ্টি ওই মিষ্টি না বাজান হ্যাঁ কি হলাম বাজান খুইলা কও ওই একটা মায়ের দিল দিছে হ্যাঁ নাম হবে মিষ্টি হ্যাঁ এখন ওর কথা কইতেছে হ বাজান বিয়ে করলে আমি মিষ্টি করবো হয়তো করবো না কয় কি পোলায় আব্বাজান মন্টু মেয়ের এক জবান কইছি বিয়ে করলে মিস্ত্রি করবো না এলো করবো না ওই মাইয়ের কোনো আতা পাতা জানো নাকি বাবদুরে পাঠামু খবর লেবার
হ্যালো, হ্যালো মিঠাই, মিঠাই কি? আমার নাম তো মিষ্টি। তুমি আমার মন্ডা মিঠাই, আমি তোমার পিঁপড়া। এইসব কি কথা? এত রাতে কেন ফোন দিছো সেটা বলো। পাক্কা, কি পাক্কা? সব পাক্কা। আব্বাজানরে কয়ে দিছি আমি তোমারে বিয়া করব। আব্বাজান তো তোমাকে ভাই যাইব, সব কথা পাক্কা করে যাইব, বিয়া দিন তারিখ ঠিক করে যাইব। তুমি আমার বউইবা। কি বলতেছে এগুলো? মা শুনলে তো। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি কম মনে, তোমার আমার জানে আমি কম মনে। ম্যাডাম তো তোমার যেতে আমারই বেশি ভালো আছে। কি বললে? আবার বলো। না কইছি মিষ্টি আমার বউ, কইছি তো কইছি, মন তুমি আর রাখজো না। আচ্ছা শোনো, আমি কিন্তু আমাকে মানাতে পারবো না, তোমার কিন্তু সব করতে হবে। না ঠিক আছে, সবই ঠিক আছে। ম্যাডামকে আমি বুঝাই কম, ম্যাডাম কেন বুঝবো না? ম্যাডাম তো গুণী মানুষ, মহৎ মানুষ। ম্যাডাম নিশ্চয়ই বুঝবো তোমার সাথে আমার মহব্বতটা, ম্যাডাম বুঝবো না? বুঝবো বুঝবো। আমাকে তো বিশ্বাসই হচ্ছে না, তোমার বাবা কিভাবে মানলো? আবার লেখালেখি লিয়ে বইছেন? তোর সমস্যা কি? তোর যে খবর আমার তুই জানছস? হ্যাঁ গেছিলাম। মায়েরা তো গরিব, বাপ নেই কা, মায়ের কলেজের মাস্টার। কি কর টাকা পয়সা? টাকা পয়সা, টাকা পয়সা দূরে থাক, ঢাকায় কোনো বাড়ি নেই কা। আবে এটা কি শুনাইলি? হ্যাঁ, এ পুরাই লস। আমার বন্ধুর সুন্দরী মায়েরে দিবার চাইছে, তোকে 10 লাখ টাকা যৌতুক। ফার্নিচার উর্নিচার তুই এমনিই দিব, আবার পোলারে কইছে একটা ফ্ল্যাট বিলাইকে দিব। আমি খেলে গাই গরিব মাস্টারে মায়ের আনবার যাবো? হ্যাঁ, কিন্তু ছোট ওস্তাদ তো মায়ের দিল দিয়ে দিচ্ছে, এখন কি করবেন? না না, এনে বিয়ে হইব না, এই মায়ের আনন্দ যাইব না। হাহ, আমি মোকলেস মিয়া, যৌতুক ছাড়া বিয়ার কোনো কারবারই নাই। যেটা কমো এক কথা, মোকলেস মিয়ার কথা, শেষ কথা। ফকির ফকির নয় চালা। কারে যাইতেছে? এটা মন্টুদের বাসা না? হ, মন্ত্রীদের বাসা। তা আপনি কাঠা বহেন। আমি এখানে সরকারি কলেজে চাকরি করি। মন্টু আমার বাসায় মাঝে মাঝে যায়, পড়ালেখা করে, আমি ওকে বই দিই। তো ওইটার জন্য এসেছিলাম ওকে বই দিতে। মন্টু পড়ে? কি পড়ে? ও একদিন দুঃখ করে আমাকে বলেছিল যে কোনো ভালো টিচার পাইনি বলে ওর নাকি পড়ালেখাতে মনেই বসে না, কোনো ডিগ্রি নেওয়া হয়নি। তো আমি ওকে বলেছি যে তোমার ডিগ্রির কোনো দরকার নেই, তুমি প্রায়ই আমার বাসায় আসবে, আমি তোমাকে বই দিব, তোমার যে বই ভালো লাগে সেটা পড়বে। ও সেই জন্য মাঝে মাঝে আসে, আমার কাছ থেকে বই নেয়। আমি ওর জন্য একটা বই নিয়ে এসেছি। এই খবর তো মন্টু আমারে কয় নাকি। ও কইছিল মিষ্টি। হ্যাঁ, মিষ্টি আমার মেয়ের নাম। ওরা দুজনে খুব ভালো বন্ধু, আর ওরা দুজনে একসাথে খুব মন দিয়ে পড়াশোনা করে। ও, মন দেওয়ানোর খবর আমি পাইছি। তয় এখন আপনার লগে কত কোনে টাইম হয়েছে? মানে কি কথা? আরে পোলা মাইয়াগর যখন দিল দেওয়ানো হয় এই গেছে, তখন মুরব্বী হিসেবে আমগর একখান ফয়সলা করণ লাগবো না? মানে আমি তো বুঝলাম না কিছু। আরে আপনি দেখি কিছুই বুঝতে পারতাছেন না। আমি ওগর বিয়ার কথা কইতাছি। আপনি যখন আই পড়ছেন তো বহে, আমি চা মিষ্টি লই আহি, এক লগে কথা কমনি। তোর
ঘটনা তো ঘটায় দিচ্ছি মামা, আগে শুনো। আব্বা জানে কই দিচ্ছি মিষ্টি দিয়ে বিয়ে করুম না তো করুম না। যাক মামা, তুমি 18টা ছেঁকে খাওয়ার পরে 19টার সময় গিফট লেগে গেছে। একদম কিছু হয়ে গেছে, ভালোবাসি না এটা দিল থেকে ভালোবাসি। কি কষ্ট, আচ্ছা সম্পূর্ণ হয়ে গেছে। বাবলু ভাই দেখছে না, বাবলু ভাই দেখছে আব্বাই পাঠিয়েছে মনে খোঁজ নিতে। ওই ডরানোর কি আছে? ভাত ভাত ওই ওই তোরা ওঠ যা। আমি মন্টু, ডরানোর কি আছে? তোর বাবলু ভাই কি আম করে চিনবো? হয় আমাদের লগে লগে আমি কাস্টমার পাটলে এলাম, এমন অভিনয় করে মরতে পারবো না। আয় পড়ছে এই যে ভাবলো বাজারে আমার মিষ্টি সেরা মিষ্টি। ও আপনি কোনটা নিবেন কোন, আমি সেরাটা আপনারা দিব। কয় কেজি নিবেন? ঠিক আছে, 2 কেজি হইলে চলবো। ঠিক আছে 2 কেজি বলো আছে। বলো। বল ছোট ওস্তাদ, খোঁজ খবর ভালো লাগতেছে। কেন কি হয়েছে? তোমার আব্বাই পাঠিয়েছিল আমার তোমার বিয়ের খোঁজ খবর নেই। তো আমার লই যাবো না, আগে কইবো না, সাথে যাইতাম, বিয়ের দিন তারিখ ঠিক করে যাইতাম। বিয়ের দিন তারিখ তোমার আব্বাই তো রাজি হইতেছে না। কেন? সে ব্যবসায়ী মানুষ না, সে ব্যবসাটা ভালো বুঝে। আমি বুঝার পাইতেছি না যে বিয়ের সাথে ব্যবসা সম্পর্ক কি? যে মাইয়ার লোকে তোমার বিয়ে ঠিক করছিল, এর বাপে হলো বিশাল ব্যবসায়ী, নিউ মার্কেটে দোকান বিয়ে আছে, লাখ টাকার যৌতুক দিবার চাইছিল। আর তুমি যে মায়ের পছন্দ করো, তার মায়ে তো মাস্টার, কলেজে পড়ায়, কেমনে কি? বুঝছি ক্যাচাল হইতাছে, তুমি যাও দেখি কি করা যায় দেখতেছি। আর তুমি দেখো কি করা যায়, আমি যাইতেছি তাইলে। কি হয়েছে মন্টু? এমন তো কি হয়েছে? চেহারা এরকম কালো হয়ে গেছে গেলা, কত কষ্ট হয়ে গেলা। কি হয়েছে? তো বাবলু ভাই তোর কি কইছে? তোর চুল কয়টা বাক্সে রে? কে? আরে ওই খালা একবার আমার মাথার তেল দেবার চাইছিল, ঘি দিয়ে দিচ্ছি, 2-4টা বলে থাকছে। কেন কি হয়েছে? ঘি ডাইলা দি। কি কছ? ঘি ডালবে মানে? অভিনয় করবি, অভিনয় করবে না কইবি। চুল তো সব পাইকে যেতেছে, কবে হইবি? পাট নেওয়া লাগবো না, গ্যাট আপ নেওয়া লাগবো না। কিসের কাটা? কাছে আয় কইতেছি। আব্বাজান, আজকে পুরাই আমার দিল খুশ। ব্যবসা ভালো হয়েছে, বিয়ের কথা হয়েছে, আজকে মিষ্টি লইছি, নিয়ে যাতে আপনার মিষ্টি খাওয়াই দিব না। বিয়ার কথা তো অনেক কা বিয়ে কেমতি? আরে মাস্টারের মায়ের লোকে বিয়ে দিলে আমগো লাভ। ওকে তো ঢাকা শহরে একটা বাড়ি ঘড়ি নাই কে? কি কইবার লাগছে? কি কইতেছেন আপনি? ও 14 পুরুষ, বড় লোক, খানদানি লোকজন সব। ওগর দেশে গ্রামে যে জমি জিরাত আছে, বিশাল জমি জিরাত, ওইগুলো বেচে তো আমার জিন্দগি পার হয়ে যাবো। আচ্ছা কইতেছ? আবার জি গায়, আপনি মিষ্টি খান তো। এই বিগারটা দোকানে বইয়া তো সারা মিষ্টি খায়, আর কত খামু? খান খানা তো খাইতেছি। আমার জান মিষ্টি রাই খাও। আব্বাজান ঘুমাই গেছেন? আব্বাজান
মাছি বইতে আসছিল, সরাই দিলাম। যেমতে খাইতেছেন মনে হয় বিয়া শাদি করেন নাকি বাচ্চা রান্না বান্না হয় না মনে হয়। জি জি আঙ্কেল, না মানে আমি হচ্ছি মিষ্টির আঙ্কেল। আব্বাজান, মিষ্টির বড় মামা সোবান সাহেব। ওই ছোট মামা, বড় ওই মামা একজনই। উনার পোলা মাইয়া কেউ নাই, নিঃসন্তান। ওনার সয় সম্পত্তি যা আছে সব মিস্ত্রি লিখে দিয়ে যাইব। সব কি তুমিই কইবা বাবা? অগরে কিছু কইবার দাও। মায়া বিয়া করাইবার আইছেন, যৌতুক উতুক লাগে তো, হিসাব আছে তো এটা? জি আঙ্কেল, জি ভাই সাহেব, মিষ্টি আমার একমাত্র ভাগ্নি তো, ওর জন্য আমি সব টাকা খরচ করব ওর বিয়েতে। আপনার জন্য এই যে টাকাগুলো নিয়ে আসছি, এটা রাখেন, এটা হচ্ছে অ্যাডভান্স। আর বিয়েতে যা খরচ লাগে সব আমিই দেব, আর যৌতুকের টাকা এর চেয়ে বেশি দেব। একমাত্র মামা তো। আচ্ছা, তাহলে একটা দিন তারিখ ধার্য করতে হয়। খুব খুব তাড়াতাড়ি বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেন। আমার বোনের স্বামী নেই তো, একমাত্র ভাগ্নি আমার, আর সব দায়িত্ব আমার। এক কাম করেন না, মায়ের মাল লগে কথা কই। জি হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এখনই কথা বলবেন। তবে একটা শর্ত। কি শর্ত? শর্তটা হচ্ছে যে আমার ভাগ্নির এই যে বিয়ের যত টাকা আছে সব তো আমি খরচ করছি, আর এই টাকার কথা কিন্তু আমার বোনকে বলবেন না, মানে মিষ্টির মাকে। উনি একজন শিক্ষক মানুষ, যদি এগুলো শুনতে পায় তাহলে ওনার আত্মসম্মানের বিষয়টা লাগে না? কোন না, আমরা ফোন লাগান। ধন্যবাদ, তাহলে এখনই কথা বলেন। আমি আবার মোবাইল টোবাইল একটু কম চালাই তো, বুঝো না। জি, নাম্বার তোমার মুখস্থ। হ্যালো, ম্যাডাম। জি আসসালামু আলাইকুম। আপনি ওই দিন আমগো বাড়িতে আইলেন, আমার লোকে দেখা হইল না। বাগার দেখা সাক্ষাৎ আউন যাউন যেন বেশি বেশি হয়, ওইটার একটা ব্যবস্থা করতেছি। আপনি তো জানেন আপনার মায়া আর আমার পোলার মধ্যে একটা মহব্বত আছে। বাবু 4টা হাত এক লগে কইরা দেওয়ার দরকার না? জি, কোনো অসুবিধা নেই। খুব ভালো, আলহামদুলিল্লাহ। তাইলে আপনার সুবিধা মতো একটা তারিখ কয়া ভালান। আপনি আপনার পছন্দ মতন একটা ডেট ফেলেন। হ্যাঁ ঠিক আছে, জবগা। তাইলে আগামী শুক্রবার বাদ মাগরিব বিয়ে হইব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, রাখি তাইলে। জি তাহলে আঙ্কেল বিয়ে সব আসি তাহলে। হ্যাঁ আজকে এখান পর্যন্ত। ঠিক আছে, ঠিক আছে। মামা একটু আগে দিয়ে আসি। যাও দেয়া হোক। যৌতুক বলে দিব না? ও টাকা আছে তো। ওই মন্টুর মা, চা দাও একটা। পোলা বিয়ে হইব। কি হচ্ছে মা? না, ওই মন্টুর বাবা ফোন করেছিল, তোদের বিয়ে নিয়ে আলাপ করলাম। কিন্তু তা তোমার মন কেন খারাপ? মন খারাপ হবে না? আর কদিন পরেই আমার এই আদরের মেয়েটাকে আলাদা করে দিয়ে আমি একা হয়ে যাব। মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। দেখো পাগল মেয়ের কথা। ইস, এখনই তো মন্টুকে পেলে তুই আমার কথা ভুলে যাস। কই, আমি এরকম করি না। শোন, আগামী কয়দিন তুই রোদে বার হবি না, ঠিক আছে? লোকজন যেন তোকে দেখে অবাক হয়ে যায়, এত সুন্দর বউ, এত সুন্দর বউ।
আসতে তুমি এখানে আসছো? কেউ দেখে নাই তো? মা দেখে নাই তো? কেউ দেখ নাই কিয়া খেয়াল তো গাইছি এসব পাগলামি কি মানে? আর একটু দশ হইতেছে না তোমার? কেমতে হ্যাঁ আমি আমার বউরে সবচেয়ে আগে দেখি চিন্তা করছি মনে করছি মন্টু মিয়ার এক জবান যেটা ভাবছি ভাবছি আয় করছি মন্টু মিয়ার এক জবান, তাই না? ঠিক है মিষ্টি বেগমের भी এক জবান। হামলা কেন ক উনি ओह ना बाद में घूमो। তখন তুই বল কি রে মিষ্টি, তোর এখনো হলো না? গাড়ি তো চলে এসেছে। হ্যাঁ 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 মা আসতেছি। আমি হইতাছি ঘোরাঘুরি লইতাছি আমার মনটা মিটাই রে তুই লই যাবো যাও। হ্যাঁ মা আসতেছি। হ্যাঁ ভাই, হ্যাঁ পড়েন। আরে কি কয় না কয়, কার্ডের মধ্যে তো ঠিকানা দেওয়া আছে। কারে আবার তুই আইবে? আরে আমার পোলার বিয়া, আপনি কারে না কারে তুই আইবেন আবার সব দিয়ে দেয়। আপড়েন 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 জলদি আপড়েন। বড় জ্বালা, কান ব্যথা হয়ে গেল গা। হ্যালো জি ভাই, কোনো রওনা দেন নাই কা? না 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 দেরি করেন না ভাই। হ্যাঁ একটু জলদি জলদি হয়ে গেছে গা অনুষ্ঠানটা, কিছু করার নাই কা। আপড়েন জলদি আপড়েন। হ্যালো, কখনো পাঠাও নাই কা? ও পাঠাই দিচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি দেখতেছি। তত্ত্বের গহনা তো আয় পড়ছে, যাও নকশাপাতি ঠিক আছে নি ভালো করে চেক করে দাও। ভালো কথা, যাওনের আগে আলমারিতে টাকার বান্ডিলটা আমার দিয়ে যাও। ওই যে যৌতুকের টাকা দিয়ে গেল না, টাকার বান্ডিলটা দিয়ে যাও। লিলো টাকাটা লিয়া হলো না? আইতাছি। হ্যালো বয়া পড়ো কে লেগা? গহনাটি চেক করো না, নকশা ঠিক আছে নি, যাও। অম্বরগুলি কেমন চিনা চিনা লাগতেছে। দেখি তো খাতার টালির লগে মিলাই দেখি। হ্যাঁ হ্যাঁ কিলো আমার সিন্ধুকের টাকা অগো কাছে গেল কেমতে? খারা তোকে আমি দেখাইতাছি, পুলিশ লিয়ে আইতাছি, বুঝবি মজাটা। চুরি করজ? আইমা, আমার মেয়েটাকে তো আজকে রাজকন্যার মতো লাগছে। আর কি সুন্দর যে লাগছে মা। চলো মা, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা প্রিয়া ভাইয়া বেগম, আপনি আপনি কার কাছে এসেছেন? আপনি রাবেয়া বেগম, জি মহিলা কলেজের টিচার? জি জি। আপনার বিরুদ্ধে ডাকাতি মামলার অভিযোগ আছে, আমরা ওয়ারেন্ট নিয়ে এসেছি। ডাকাতি মানে? আমি আর ডাকাতি? আপনি কি এসব হাস্যকর কথা বলছেন? কি বলছেন এসব? এইটা চুরির মামলা বি ব্যাপার তো, লেকিন আমার মনে হয়েছে আপনি ডাকাতি করছেন। আপনি আমগো বাড়িতে গেছিলেন না? হ্যাঁ গিয়েছিলাম, আপনার ওয়াইফের সাথে কথা বলেছি, আর মন্টুর জন্য একটা বই নিয়ে গিয়েছিলাম। দেখছেন, নিজের মুখে কলম স্বীকার করলো। হ্যাঁ,
আমগো বাড়িতে গেছিল, গিয়া আমার সিন্দুকের চাবি চুরি কইরা সিন্দুক থেকে টাকা ডাকাতি করে লয়ে আইছে। এসব কি বলতেছেন? এসব মিথ্যা কথা। না, এটি একটাও মিছা কথা না। আমি কইলাম গাগুমাল, সিন্দুকতে যে টাকা চুরি গেছে এই টাকার নাম্বার কইলাম আমার নোটবুকে আমি নোট করে থুইছি। এক সপ্তাহ পরে গিয়া হ্যার ভাই আমার কাছে আমার পোলার লেগা যৌতুক লয়ে গেছে গা। আমার টাকাটা দেখে তখনই সন্দেহ হইছে। আমি মিলাই দেখি উম্মা নাম্বার তো একই। দেখছেন এই যৌতুক লয়ে গেছিল কেটা? আপনার ভাই না? আমার ভাই? আমার তো কোনো ভাই নেই। কি বলছেন? তাহলে গেলু কেটা? আমি তো বলতে পারছি না। আমি চাচা যান, আমি। আপনি তো যৌতুকের টাকা চাইছিলেন তাই না চাচা যান? হ্যাঁ চাবো না। আমার পোলার বিয়ার লেগে আমি যৌতুক চাবো না, আপনি চাইবেন নি মিয়া? আপনি তো মিয়া চোর। পুলিশ ভাই সবটিরে হাত করা পিন্দান। সবার আগে আমার হাতে হাত করে পড়ান। টাকা আমি চুরি করছি। ভাই কি করছ তুই? বাজান, ওই দিন রাইতে আমি আপনার মিষ্টির লগে ঘুমের ওষুধ খাওয়াইয়া চাবি চুরি করছি। টাকা চুরি করে আমি মামার হাতে তুলে দিচ্ছি। ও আসলে মিষ্টির মামা না, আমার বন্ধু। কারবারটা দেখছো নি? আমার নিজের পোলায় আমার পিঠে ছুরি বাইরে দিচ্ছে, বাপের পিঠে ছুরি বাইরে দিচ্ছে। পুলিশ সাহেব লয়ে যান, আমার পোলারে লয়ে যান। অল্প করে একটু পেতা দিয়ে ছোট মানুষ তো দুঃখ পাইবো। স্যার তার আগে আমার বাপ জানলে আপনি হাত করা পড়ান। যৌতুক নিবা চাইছে, আমি আমার বিয়াতে যৌতুক নিব না। মন্টু মেয়ের এক জবা, আমি কইছি তো কইছি। কি কয়? মুকলে সাহেব, হ্যাঁ এখানে তো দেখছি আপনি মেইন কালপ্রিট। যৌতুক নেওয়া এবং দেওয়া দুটোই সমান অপরাধ। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কি কয়? কইছি না মন্টু মেয়ের এক জবান। আমি বিয়ে করুম, প্রেম মোহব্বত ভালোবাসা নিমু, যৌতুক নিমু না। আমার জবান তো বন্ধ করে দিচ্ছ বাজান। ও তোর জবানে ঠিক, আমি ভুল কইছি। ও আমি কি কব কিছু বুঝা পারতাছি না। তুই কি আমারে ছাড়াই বিয়া করবি? তোর বাপরে ছাড়া বিয়া করবি? না আব্বাজান, আমি আপনারা ছাড়া আমার বোরে ঘরে তুলুম না। স্যার আব্বাজান ভুল বোঝার পাইছে, আমি মামলা করতে চাইছি, মামলা করুম না। মানে আমার বাপের একটা শিক্ষা দেওয়ার চিন্তা আসছিল, ওইটুকুই আর কি। আব্বাজান আপনার লইয়াই আমি আমার বোরে ঘরে তুলুম। যাক, তাহলে তো ভালোই। আপনাদের মধ্যে যেহেতু মিলমিশ হয়ে গেল, তাহলে আমার এখানে কোনো কাজ নেই। আমি তাহলে এখন আসি। জি জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। ছোট ওস্তাদ, শাদি মুবারক। কথা বলছে। জি বলেন। আমার পোলাটা আছে না, কইলাম বহুত টান্দ, একটা বান্দরের ঝাও পয়দা করছি। আপনি একটু ওরে মানুষ কইরা দিয়েন, আর একটা জিনিস একটু বুঝাই দিয়ে, নিজের দোকানের মিষ্টি নিজে যেন না খা ফেলা। আচ্ছা ঠিক আছে। আব্বাজান বুকে হেন। আয় বাজান।